এটা হচ্ছে রান করতেছে। রান করার পরে কি হচ্ছে, এটা বিভিন্ন সময় যে সমস্যাগুলো হয়, দুই পার্টির মধ্যে একটা ক্ল্যাশ চলতে থাকে সব সময়। কারণ সিস্টেমের মতো ধরেন আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, আমি তো কোনো ওয়েব সার্ভার সফটওয়্যার ইউজ করে এটাকে রান করব, ওইখানে ব্যাক এন্ডে যে ডাটাবেজ ইউজ হোক না কেন সেই ডাটাবেজের সাথে কানেক্ট করে এটাকে আমি রান করব। তো আমার আরো অ্যাপ্লিকেশন সেম ভাবে আমি হচ্ছে রান করতেছি। তো আমার দিক থেকে কিন্তু কোনো প্রবলেম পাচ্ছি না যে আমার অ্যাপ্লিকেশন সার্ভার রানিং আছে, মানে মিনস ওয়েব সার্ভার রানিং আছে, ডাটাবেস সার্ভার রানিং আছে। তো মাঝখানে যখন কোনো প্রবলেম হচ্ছে, তো এই ইস্যুটা আমি অনেক ফেস করছি। আমি না, পুরোনো যারা কাজ করছে, মানে এখন পর্যন্ত যাদের ডেভঅপস কালচার নাই, এটা প্রতিনিয়তই হয় যে কোনো কিছু কাজ না করলে হচ্ছে ডেভেলপমেন্ট টিম বলতেছে আমাদের আমাদের টেস্টিং এনভায়রনমেন্ট এটা ঠিক আছে, অপারেশনে চলতেছে না, এটা সার্ভার সার্ভার টিমের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করেন। আবার সার্ভার টিম হচ্ছে কিছু হইলে এটা বলতেছে যে আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশন ঠিক আছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট টিমের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে। তো দুটার মধ্যে যে ক্ল্যাশটা, এটা এইটা এই প্রসেসটা হচ্ছে অটোমেট হচ্ছে, যে সেম এনভায়রনমেন্টে ডেভেলপমেন্ট হচ্ছে, সেম এনভায়রনমেন্টে হচ্ছে এটা অপারেশনটা চলতেছে, মানে পুরো এনভায়রনমেন্টটা শিপ হয়ে যাচ্ছে, শুধু কোডটা শিপ হচ্ছে না। সো এই কাজের সাথে কিন্তু সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস গুলোকেও এখন হচ্ছে অটোমেট করা হচ্ছে। নেটওয়ার্ক ডিভাইসের লার্জ স্কেল নেটওয়ার্ক কনফিগারেশন ম্যানেজ করা হিউজ টাস্ক। এটা কান্ট্রি ওয়াইড বা হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যারা হচ্ছে ম্যানেজ করে তারা এটা বলতে পারবে। তো এইগুলোর সঙ্গেও হচ্ছে এই ডেভঅপস গুলো, যেটাকে হচ্ছে সিসঅপ বলে, নেটঅপস বলে, বিভিন্ন টার্মস এইগুলো আসতেছে, কিন্তু মূলত জিনিসটাই একই। তো আর এই পজিশন গুলো আপনি যদি দেখেন, যে আমাদের দেশে গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্যাংক, এনজিও এবং প্রাইভেট অর্গানাইজেশন সবগুলো হচ্ছে এই টাইপের হচ্ছে ডেজিগনেশন গুলোই হচ্ছে ফলো করে। এবং আপনারা যদি হচ্ছে সার্কুলার দিকে দেখেন, যে বিভিন্ন ব্যাংক, গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং হচ্ছে এনজিও গুলোতে এই টাইপের সার্কুলার গুলোই হচ্ছে বেশি পাবেন। এখন বিষয় হচ্ছে যে এইটা চ্যালেঞ্জ গুলো কি কি আর অপরচুনিটিস গুলো হচ্ছে কি কি। ম্যাক্সিমাম চ্যালেঞ্জ হচ্ছে যেটা, যে এই লাইনে যারা আসতেছে, আমি শুরুতেই হচ্ছে বলছি যে অধিকাংশ মানুষ হচ্ছে মনে করে যে কিছু না জানলেও সিস্টেম এবং নেটওয়ার্কিং এ কাজ করা যায়। ব্যাপারটা কিন্তু তা না। সব প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে আপনার এই পাড়ার মধ্যে গলির আইসপি না। এটা আপনি যখন একটা ভালো স্ট্যান্ডার্ড মানের অর্গানাইজেশনে কাজ করতে যাবেন, এটা ম্যানেজ করতে গেলে, কারণ পুরো অপারেশনটাই চলে হচ্ছে, এটা হচ্ছে ব্যাকবোন। আপনার নেটওয়ার্কিং এর পারফরমেন্স কতটুকু, আপনার যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই থাকে হচ্ছে সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে অধীনে। তো এটাই হচ্ছে মেইন ব্যাকবোন। কিন্তু এইখানে যদি কেউ মনে করে যে আমি হচ্ছে আহ, যে কোনো কিছু পারলাম না, আমাকে দিয়ে কোনো কিছু হইলো না, প্রোগ্রামিং হইলো না, সফটওয়্যার ডেভেলপমেন্ট হইলো না, আমি এখন হচ্ছে এই সেক্টরে যাব, এটা হচ্ছে ভুল। আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। তো আপনাকে এইটা নিয়ে স্টাডি করতে হবে, ভালো মতো বুঝতে হবে, দেন এটাকে হচ্ছে গ্রোথ করতে হবে। আর অপরচুনিটিস গুলো যদি দেখেন, এটা আপনারা হচ্ছে আমাদের ন্যাশনাল, মানে আমাদের দেশে এবং ইন্টারন্যাশনাল যে জব পোস্টিং গুলো থাকে, জব সার্কুলার গুলো থাকে, এটা আপনারা কম্পেয়ার করলে হচ্ছে বুঝতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ সার্কুলার হয়, তার একটা মেজরিটি অংশ থাকে হচ্ছে এই সেক্টরে। দেখবেন যে সিস্টেম রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড, এবং এক্সাম গুলো থাকে হচ্ছে এই রিলেটেড কোশ্চেন গুলোই হচ্ছে বেশি থাকে, আইটি রিলেটেড। স্পেসিফিক্যালি হচ্ছে ধরেন কিছু কিছু ক্ষেত্রে সিস্টেম প্রোগ্রামার বা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিস্টেম সিস্টেম অ্যানালিস্ট, এই পোস্টগুলোতে প্রোগ্রামগুলোকে একটু বেশি আহ, গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাকিগুলো অধিকাংশ দেখবেন সার্কুলার থাকে হচ্ছে এই রিলেটেড পোস্টে। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি সেগুলো কভার করব।
আপনারা চাইলে হচ্ছে স্পিকার অন করে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। স্যার নেক্সটে কি কোনো কোর্স আসার সম্ভাবনা আছে? আচ্ছা, এটা নিয়ে আমরা হচ্ছে শেষের দিকে ডিসকাস করব। ওকে স্যার। আপনাদের প্রশ্ন পর্ব শেষ হলে তারপরে এটা নিয়ে হয়তো ডিসকাস করব। আচ্ছা, রানিং সিএসসি স্টুডেন্ট যেটা হচ্ছে, আপনি শুরু থেকে যেটা করবেন, বেসিক গুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার এই সেক্টরের উপরে একটা বেস দাঁড়ায় গেছে। কারণ আপনি সিএসসি নিয়ে পড়তেছেন, বাট আপনার হচ্ছে বেসিক নলেজ গুলো যদি না থাকে, আপনি যে সেক্টরেই যান, আপনাকে আবার পিছনে ফিরে এসে পড়ালেখা করতে হবে। মানে এটা আমি শুরুতেই বলছি যে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, আপনাকে আবার পিছনে ফিরে আসতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের তাই হয়, যে আমরা পুরো 4 বছর এমন কিছু কাজে ব্যয় করি, বের হয়ে যখন জব মার্কেটে যাই তখন আমাদের আবার পিছনে ফিরে এই বইগুলো খুঁজে খুঁজে, বা আবার হচ্ছে আলাদা বই কিনে বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে গিয়ে এটা আমাদেরকে হচ্ছে নলেজ গ্যাদার করতে হয়। তো আপনি শুরু থেকে বেসিক গুলো ভালোভাবে পড়বেন, এবং যেগুলো বুঝবেন না সেগুলো ক্ষেত্রে আপনি হচ্ছে প্রফেশনালদের হেল্প নেবেন। এবং শুরু থেকে যদি আপনি সময় দেন, ভালোভাবে এইটার পিছনে লেগে থাকেন, আপনাকে দেখবেন যে কোনো ট্রেনিং সেন্টারের পিছনে আপনাকে যাইতে হবে না। আচ্ছা, এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের স্যালারি, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে। কারণ এটা আমি তো বললামই, কারণ আপনি আপনার গলির মধ্যে যে আইএসপিটা আছে, হয়তো 50টা বাসায় লাইন দেয়, সেইখানেও যাবেন, দেখবেন যে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে। তো তার সাথে যদি আপনি যদি হচ্ছে একটা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের হচ্ছে সিস্টেম অ্যাডমিনের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি এটা হচ্ছে মিলাইতে পারবেন না। কিন্তু এই যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের জব, স্ট্যান্ডার্ড লেভেলের প্রতিষ্ঠানগুলোতে এটা খারাপ না। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নট লেস দেন 50,000। যেটাই মনে করবেন যে 50,000-এর কম পায় কোনো প্রতিষ্ঠানে, তাহলে মনে করবেন ওই প্রতিষ্ঠানও ওই মানেরই প্রতিষ্ঠান, এবং সে সেই মানেরই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড না, তাদের অ্যাকচুয়ালি আগে যেটা ছিল, কারণ আমাদের দেশে যখন শুরু হয়েছে আইটি সেক্টরটা, তখন তো ওই পরিমাণ হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বা সিএসসি গ্রাজুয়েট হচ্ছে মার্কেটে ছিল না। তো ওই সময়টা হচ্ছে নন সিএসসি দের খুব সুবিধা ছিল আর কি। আপনি এখনো যদি ভালো ভালো প্রতিষ্ঠানের দিকে তাকান, দেখবেন যে আইটি এজিএম ডিজিএম হয়ে গেছে যার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিএস না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে, আমাদের দেশে প্রায় 200-র কাছাকাছি ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি মিলায়। তো এমন কোন ইউনিভার্সিটি নাই আপনি দেখবেন যে সিএসসি সাবজেক্ট নাই। তো মার্কেটে হিউজ পরিমাণ হচ্ছে সিএসসি গ্রাজুয়েট আছে। তো এইটার ক্ষেত্রে নন সিএসসি যারা, আপনারা হচ্ছে যদি ভালো মতো কাজ জানেন, আপনার প্রাইভেট সেক্টরে ভালো করতে পারবেন। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে এখন অধিকাংশ সার্কুলারই হচ্ছে স্পেসিফাই করা থাকে যে সিএসসি অথবা সিএসসি রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে, এইগুলো থেকে আপনি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের বাইরে, মানে নন সিএসসি বা এই সিএস রিলেটেড এর বাইরে যে সাবজেক্ট গুলো, এগুলো গভর্নমেন্ট সেক্টরে আপনি যাইতে পারবেন না। বাট প্রাইভেট সেক্টরে অপরচুনিটি আছে। প্রাইভেট সেক্টরে আপনাকে প্রুভ করতে হবে, তো একটু কঠিন হবে। কারণ যেইখানে ধরেন আমি একটা সার্কুলার দিলাম যে আমি সিএসসি নিব, তো সেইখানে 10 জন নন সিএসসি অ্যাপ্লাই করছে। তো আমার যদি ইচ্ছা হয় যে এই সিভি গুলো আমি যাচাই করব, এবং এই পার্টিসিপেট যারা অ্যাপ্লাই করছে তাদেরকে আমি একটু যাচাই বাছাই করবো, পরীক্ষাতে কল করি বা ভাইভাতে কল করি, ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, লিনাক্স ওএস শেখার ইম্পর্টেন্স যদি বলেন, আপনার হচ্ছে এটা কোনো অর্গানাইজেশনে যদি 10টা সার্ভার থাকে, আপনি দেখবেন যে 8টা সার্ভারই হচ্ছে চলতেছে হচ্ছে লিনাক্স বেস সিস্টেমে। আর দুই একটা যেগুলো হচ্ছে পার্টিকুলার, যেমন উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ খারাপ না, বাট হচ্ছে উইন্ডোজ একটা ম্যাক্সিমাম কস্ট চলে যায় হচ্ছে লাইসেন্সিং এর পিছনে। তারপরে সাপোর্ট, তারপরে এটার পারফরমেন্স এবং রিসোর্স যে পরিমাণ লাগে, তুলনামূলক অনেক কম রিসোর্সে আমরা হচ্ছে একটা লিনাক্স সার্ভার হচ্ছে মেনটেন করতে পারি। এইখানে শুধু হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কতটা দক্ষ এইটার উপর ডিপেন্ড করতেছে। তো
আপনি হচ্ছে কোথাও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে গেলে আপনি যদি বলেন যে আপনি লিনাক্স এবং উইন্ডোজ দুটাতে এক্সপার্ট, আপনার যে ভ্যালুটা হবে, আপনি কোনো একটা কোথাও কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনার হচ্ছে লিনাক্স লেভেলে কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার ভ্যালু আর হচ্ছে যে দুইটার ভ্যালু আছে দুইটার মধ্যে কিন্তু তফাৎ হবে। আর উইন্ডোজ পার্টিকুলার কিছু কিছু জায়গায় হচ্ছে ইউজ করে, যেমন উইন্ডোজের ম্যাক্সিমাম ইউজ আমি আপনাকে বলে দেই। যেমন অ্যাক্টিভ ডাইরেক্টরি একটা অ্যাপ্লিকেশন আছে যেটা উইন্ডোজ খুব ভালো সাপোর্ট দেয়, মানে সেন্ট্রাল লগিং ম্যানেজ করার জন্য। এই ক্ষেত্রে এটার বিকল্প এখনো ওইভাবে পাওয়া যায় না, মানে ওপেন সোর্স আছে বাট হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে অ্যাক্টিভ ডাইরেক্টরিটাই হচ্ছে বেশি ইউজ করা হয়। তারপরে অনেকে আবার হচ্ছে মেইল সার্ভারের জন্য এক্সচেঞ্জ সার্ভার ইউজ করে। তো এই পার্টিকুলার কিছু অ্যাপ্লিকেশন, আবার ধরেন কারোর ডাটাবেজ আছে এমএস এসকিউএল, কারোর হয়তো সফটওয়্যার আছে এএসপি দিয়ে ডেভেলপ করা, সেই সব ক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ সার্ভার। আর লিনাক্স হচ্ছে পুরো ভার্সেটাইল একটা জিনিস, এইখানে এমন কিছু নাই যে আপনার হচ্ছে চলতেছে না। এবং আপনি যদি ওয়ার্ল্ড মার্কেট শেয়ার যাচাই করেন, যে ওয়ার্ল্ডের যে পরিমাণ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আছে বা এই যে ওয়েবসাইট গুলো আমরা হচ্ছে ব্রাউজ করি, এটার 90+% হচ্ছে কোনো না কোনো লিনাক্স বেসড সার্ভার থেকে হচ্ছে রান হচ্ছে। আচ্ছা, আপনাদের ফোকাস, আপনি যেটা মানে বেশি পছন্দ করেন প্রিফার করেন এইটাই আপনার ফোকাস হবে, কিন্তু আপনাকে বেসিক জিনিসগুলো হচ্ছে জানতে হবে, কারণ এটা একটা আরেকটার সাথে হচ্ছে ইন্টার রিলেটেড। সাপোজ আপনি যদি প্রোগ্রামিং এ যান কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার হচ্ছে নেটওয়ার্কিং এর বেসিক যে কনসেপ্ট গুলো, সিস্টেমের যে বেসিক কনসেপ্ট গুলো, সিস্টেমটা একটু বেশি ভালোভাবে জানতে হবে, কারণ আপনার অ্যাপ্লিকেশন গুলো তো সিস্টেমের উপর দিয়েই রান করবে। আবার ধরেন হচ্ছে আপনি প্রোগ্রামিং এ গেলেন না, সিস্টেম নেটওয়ার্কিং এ চলে আসলেন, এইখানে কিন্তু প্রোগ্রামিং এর অনেক বেসিক লাগে। এবং ভালো পজিশনে যাইতে গেলে আপনি যদি ইন্টারন্যাশনাল জব সার্কুলার গুলো দেখেন, সেইখানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনি দেখবেন যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর চাইছে, বাট এইখানে স্কিল হিসেবে স্কিলের কি কি স্কিল রিকোয়ার্ড, স্কিলের মধ্যে সুন্দর করে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, তার মধ্যে নাম্বার ওয়ান থাকে হচ্ছে পাইথন। আর কারো কোনো প্রশ্ন? দেখেন, সার্টিফিকেশনটা আমাদের দেশেরই এতটা বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ আমরাই হচ্ছে এই কি বলবো হিউজ পরিমাণ সার্টিফাইড ইঞ্জিনিয়ার আমাদের আছে, এবং আমরা এই জিনিসটা বেশি মেনশন করি, এই সার্টিফাইড ওই সার্টিফাইড। বাট মানে আমাকে যদি পার্সোনালি বলেন, আমি হচ্ছে প্রিফার করি কে কতটা কাজ জানলো। কারণ আপনি যখন ভাইভা বোর্ডের সামনে বসবেন, আমি আপনার সার্টিফিকেশন নিয়ে অত বেশি টেনশন করবো না, কারণ আমি আপনাকে কল করে ফেলছি। হ্যাঁ, ভাইভাতে কল পাওয়ার জন্য আপনি একটা অ্যাডভান্টেজ পাইতে পারেন সার্টিফিকেশন, যে এই লোকের এতগুলো সার্টিফিকেশন আছে। কিন্তু আমাদের দেশে বর্তমানে যে অবস্থা, এটাকে আর খুব বেশি ভ্যালু দেওয়া হয় না। মানে পার্টিকুলারলি কিছু কিছু সার্টিফিকেশন আছে যেগুলো ভ্যালু খুবই কমে গেছে, তার মধ্যে একটা সিসিএনএ। মানে সিসকো অনেক ভাবে এই মডেল চেঞ্জ করতেছে, এটাকে কঠিন করতেছে, তারপরেও কেন কেন যেন 2 নাম্বারই হয়ে যাচ্ছে। একজনের পরীক্ষা একজন দিয়ে দিচ্ছে, হ্যাঁ ভাই। ট্রেনিং সেন্টারে টাকা দিলে পাস করাই দিচ্ছে, এটা ট্রু। হ্যাঁ ভাই বলেন। তো আপনি ভাইভা বোর্ডে যখন বসবেন, আপনার তখন মনে করবেন যে আপনার কোনো সার্টিফিকেশনেরই আর কোনো ভ্যালু নাই। মানে আপনি প্রশ্নের অ্যান্সার কতটা পোলাইটলি এবং কতটা এক্সেলের ডিপলি দিতে না পারবেন সেটার রেফারেন্স উপরেই নোটটা ডিপেন্ডস এখনো করবে যে করিনি। আপনার ভিতরে কতটুকু আছে। কালকে না পরশু দিন শেষ, 15 তারিখ কালকে। আচ্ছা, উবুন্টু শিখবেন না কালি শিখবেন, হ্যাঁ ভাই, এইখানে বিষয় কিন্তু হচ্ছে মানে আপনি আহ, কিভাবে করছেন একটু যে কোনো বলবেন? ডিস্ট্রিবিউশন থেকেও যদি আপনি ভালোভাবে শিখেন, একটা নলেজ আর একটাতে অবভিয়াসলি হচ্ছে কাজ করে। আর যে দুইটা ডিস্টোর নাম বলছেন, এটা একটা আরেকটার উপর বেস করে হচ্ছে বানানো, তারপরে এমএস হচ্ছে ওয়ার্ডে কাস্টমাইজ কইরা করা। যেমন পরে হচ্ছে সাবমিট কালিটা দিতে হবে। আপনি এক্সেল উবুন্টু কিভাবে ডেরিভেটিভের করছেন? উপরে এটাকে কিছু টুলস গুলো আছে, যেমন আপনি কালি লিনাক্সের টুলস গুলো চাইলে অনায়াসে উবুন্টুতে হচ্ছে ইনস্টল মেবি করতে পারবেন, পিডিএফ করে রান আমি করাইতে এটা একটু পারবেন। সেটা শিওরলি হচ্ছে আপনাকে আপনাকে নিজে জানাচ্ছি। করে নিতে মানে হবে। এটা আর করলে কালিতে আমি এটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে। আর আচ্ছা ঠিক আছে, না আগে প্রফেশনালি সাবমিট যদি করেন না, হচ্ছে আমি আগে বলেন, মোস্ট অফ শিওরলি দা সার্ভারের সার্টিফিকেট ক্ষেত্রে করে যেটা পরে হয়, আপনাকে বলি। এন্টারপ্রাইজ গ্রেডের হচ্ছে অপারেটিং সিস্টেম গুলো সার্ভার ইউজ করা হয়। এটার পার্থক্য আচ্ছা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমাকে পাঠান। উবুন্টু গুলো, উবুন্টু অপারেটিং সিস্টেমটা খুব ফাস্ট রিলিজ, মানে কোন একটা হ্যাঁ ভাই। অ্যাপ্লিকেশনের সবচেয়ে লেটেস্ট ভার্সন গুলো আপনি হচ্ছে উবুন্টুতে পাবেন, আর এন্টারপ্রাইজ গুলোতে না না একটু আমি হালকা ব্যাকডেটেড একটু পাবেন, চেঞ্জ মানে করছি আগের দেখেন। ভার্সন গুলো পাবেন কিন্তু এগুলো খালি হচ্ছে স্টেবল।
এটার সিকিউরিটি ফিক্সিং, বাগ ফিক্সিং এগুলো কমপ্লিট করার পরে তারপরে এটা যেমন হচ্ছে রেড হ্যাট আছে, আমি এবং রেড হ্যাট এক্সপেক্ট রাখছিলাম ডেরিভেটিভ আপনারা। যেগুলো আছে এটা কম্পারেটিভলি অনেক স্টেবল এবং আচ্ছা ভাই, এটা সিকিউরিটির কি দিক দিয়ে আপনার অনেক নাম্বার নাকি? স্ট্রং। আপনার নাম্বার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার আচ্ছা বেসিকটা আচ্ছা, ঠিক অবশ্যই আছে, জানা সমস্যা উচিত, নেই, আমি আপনি মনে আমাকে করি এটা। পাঠান। আমি ওই যে ভাই একটা মিটিং এ আসছিলাম, কারণ আমি আপনি ওই মিটিং অ্যাটলিস্ট এর কারণে ইন্টারনেট হ্যাঁ ইকোসিস্টেমটা জানা উচিত। ওই যে ড্যাব স্কিল আছে না, ড্যাব স্কিলে একটা আচ্ছা, হ্যাঁ ডেপ্লয়মেন্ট, বুঝতে পারছি, ড্যাব স্কিলে ডেপ্লয়মেন্টের মিটিং ক্ষেত্রে ছিল দেখেন ওইখানে ছিলাম। ডেপ্লয়মেন্টটা তো হবে সার্ভারে, বাট এই যে সার্ভারে ডিপ্লয় করার মিটিং পরে আপনার শেষ হলে যে পরে আসা ব্যাক পর্যন্ত দিতেছি। ব্যাক ব্যাক এই ওকে আসসালাম। মাঝখানে পুরোটা কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং। তো এইখানে যে বেসিক জিনিসগুলো আছে, কি প্রোটোকল বা কোথায় কোথায় আপনাকে ব্লক করতে পারে, যে কোন কাজের জন্য আপনার এটা বাধাগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলো তো অবশ্যই আপনার জানা উচিত, নাহলে তো আপনি হচ্ছে ট্রাবল শুট করতে পারবেন না। হ্যাঁ, অটোমেশন খুবই ভালো, কিন্তু অটোমেশন শেখার আগে আপনাকে তো বেসিকটা শিখতে হবে। কারণ আপনি যদি বেসিক না জানেন, অটোমেশন একটা হচ্ছে আমি অটোমেশন করছি আপনি এটা ইউজ করলেন, এটা একটা জিনিস, আর আপনি নিজে অটোমেশন কনফিগারেশন গুলো তৈরি করতেছেন। এখন আপনি দুইটার মধ্যে হচ্ছে তফাৎটা করেন। আপনি যখন নিজে অটোমেশন প্রোগ্রাম লিখবেন, আপনাকে অটোমেশন প্রোগ্রাম লিখতে হইলে আপনাকে নারী নক্ষত্র সবই জানতে হবে, না জানলে আপনি লিখতে পারবেন না। আর আরেকটা হচ্ছে আমি লিখে দিছি আমার কোড, আপনি শুধু রান করলেন, এটা জানো, এটা করার জন্য অত বেশি দরকার হয় না। ইরর গুলো আইডেন্টিফাই করার জন্য এটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, কারণ ট্রাবল শুটিং পুরোটা ডিপেন্ড করে হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে, কার এক্সপিরিয়েন্স কত, কে কতগুলো প্রবলেম সলভ করছে, এবং সিস্টেমে মানে যে কোনো কিছু আপনি প্রোগ্রামিং বলেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বলেন, নেটওয়ার্কিং বলেন, যে যত ডিপ লেভেলে যত বেশি জানবে এবং যত বেশি কেস হ্যান্ডেল করছে সে তত তাড়াতাড়ি ট্রাবল শুটিং করতে পারবে। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের রেসপন্সিবিলিটি গুলো আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের রেসপন্সিবিলিটি দুটোই আমি ডিসকাস করছি, তারপরে আবার হচ্ছে বলি। এইখানে দেখেন, এইখানে একটা হচ্ছে প্ল্যানিং ডিজাইন, আর একটা হচ্ছে এটার অপারেশন মেইনটেনেন্স। তো আরেকটা থাকে হচ্ছে সাপোর্ট। আপনি যখন প্রথমে শুরু করবেন আপনাকে সাপোর্ট দিয়েই হয়তো কোনো জায়গায় শুরু করতে হবে, সেইখান থেকে আপনাকে আগে এটা বুঝতে হবে যে পুরো জিনিসটা কিভাবে কাজ করতেছে, ট্রাবল শুটিংটা শিখতে হবে। আর ট্রাবল শুটিং শিখতে গেলে আপনার এই কি কি প্রোটোকল দিয়ে ডিজাইন করা হয়েছে, এটা স্ট্রাকচারটা কি, কতগুলো লেয়ার আছে, এগুলো জানতে হবে। আর এইগুলো যখন শিখে ফেলবেন তখন আপনি ডিজাইন, প্ল্যানিং সবকিছু করতে পারবেন। হিউজ পরিমাণ ফ্রি রিসোর্স আছে, হিউজ পরিমাণ ফ্রি রিসোর্স আছে। এবং এইটা মানে আপনারা যারা এই মানে বর্তমান সময়ে আছেন তারা হচ্ছে অধিক ভাগ্যবান, কারণ আমাদের সময় এই জিনিসগুলো ছিল না। আমাদের সময় ইন্টারনেট ছিল কয়েক কেবিপিএস, তো আপনি ইন্টারনেটে হেন কিছু নাই হচ্ছে পাবেন না, বাট এটা আপনাকে বের করতে হবে। যেরকম সঠিক জিনিসটাও আছে, ভুল জিনিসটাও আছে। তো আপনি ইউনিভার্সিটি সিলেবাস কতটুকু কভার করবে সেটা তো আমি জানি না, তবে ইউনিভার্সিটি থিওরির বাইরে এই রিলেটেড কিছু থাকে না। প্রোগ্রামিং এর দুই চারটা কোর্স থাকলেও এই মানে অপারেটিং সিস্টেম একটা কোর্স থাকে, একটা কি দুইটা এই টাইপের কোর্স থাকে, বাইরে আমি আমি বেশি পাই নাই আর কি, মাস্টার্স পর্যন্ত পাই নাই। আপনারা ইউটিউবেই সব ধরনের রিসোর্স পাবেন, একদম ভিডিও সহ। হ্যাঁ, এটা এটা মোটামুটি, কারণ আপনি হচ্ছে বেসিক মানে অ্যাডমিনিস্ট্রেশনটা শিখে যদি পেনিট্রেশন টেস্টিং বা সিকিউরিটি অ্যাডভান্স লেভেলে যান, এটা আপনার জন্য হচ্ছে হেল্পফুল হবে। আর আপনি না শিখে গেলে অসুবিধা নাই, আমি তো আগেই বললাম, তখন আপনাকে পিছনে ফিরে ওইগুলো আগে শিখতে হবে।
এবার আমরা হচ্ছে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, কারণ আমাদের আজকে ওয়েবিনারটা করা হচ্ছে আমাদের আপকামিং একটা ট্রেনিং আছে, বাট আমি কিন্তু আপনাদের একজনকেও সাজেস্ট করি না যে শেখার জন্য আমার কাছে ট্রেনিং করতে হবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কাউকেই হচ্ছে সাজেস্ট করি না যে শিখতে হলে আমার কাছে ট্রেনিং করতে হবে। ইন্টারনেটে হিউজ পরিমাণ রিসার্চ আছে, এবং আমি যে সিলেবাসটা দিছি একদম কমপ্লিট সিলেবাস, এখানে কোনো ফাঁকফোকর নাই। আপনারা টপিকস ধরে ধরে খোঁজেন, পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে লিনাক্স পার্টিকুলারলি এটা নিয়ে একটু ডিসকাস করব। এটা মোটামুটি মনে হয় আমরা সবাই জানি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা মানে লিনাক্সকে একটি অপারেটিং সিস্টেম সব সময় বলি, কিন্তু এটা মূল জিনিসটা হচ্ছে অপারেটিং সিস্টেমের যে কার্নেলটা, এটা হচ্ছে লিনাক্স, মানে মূল প্রোগ্রাম যেটা, এটা হচ্ছে লিনাক্স। এটার উপরে বিভিন্ন হচ্ছে ডিস্ট্রিবিউশন গুলো হচ্ছে ফুল অপারেটিং সিস্টেম রিলিজ করে, এবং সেইখানে তাদেরও সব প্রোগ্রাম থাকে না। এইখানে বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট থেকে তারা হচ্ছে প্রোগ্রামগুলো অনেকটা ধার করার মতো, মানে ইন্টিগ্রেশনের কাজগুলো হচ্ছে তারা করে। আর নিজেদের কমিউনিটি থেকেও অনেক ওপেন সোর্স হচ্ছে টুলস তারা হচ্ছে রিলিজ করে। তো সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই যে গ্নু প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে অধিকাংশ সফটওয়্যার এবং হচ্ছে এই সফটওয়্যার গুলো বিল্ড করার জন্য যেটা মেইন দরকার, কম্পাইলার গুলো হচ্ছে এই গ্নু প্রজেক্ট থেকে হচ্ছে প্রোভাইড করে। আর এইটা ডেভেলপ করা হয় অ্যাজ এ ক্লোন অফ ইউনিক্স হিসেবে। তার আগে একটা প্রজেক্ট ছিল মিনিক্স, মিনিক্স থেকে হচ্ছে এটা অনুপ্রাণিত হয়ে একটা ফুল অপারেটিং সিস্টেম ডেভেলপ করা, যেটা পার্সোনাল কম্পিউটারে ফ্রি অফ কস্টে ইউজ করা যাবে। এই ইন্টেনশন থেকেই হচ্ছে এটা ডেভেলপ করা। বাট এটা আপনি সরাসরি হচ্ছে লিনাক্স ডাউনলোড করে ইউজ করতে পারবেন না, আপনাকে ইউজ করতে হবে বিভিন্ন ডিস্ট্রিবিউশন, যেমন রেড হ্যাট, ফিডোরা, সুসি, উবুন্টু, ডেবিয়ান, এরকম শত শত আছে। আমি যদি এই যে আপনারা এই লিঙ্কটাতে যান, এই লিঙ্কটাতে গেলে আপনারা হচ্ছে মোটামুটি ডাটাবেজ এখানে মেইনটেইন করে যে কি পরিমাণ ডিস্ট্রিবিউশন বর্তমানে আছে এবং তার রেটিং কত, এই পুরোটাই হচ্ছে জানতে পারবেন। আর অ্যাডভান্টেজ গুলো যদি বলতে চাই, এটা ওপেন সোর্স হওয়াতে অনেকে মনে করে কি আহ, এই সিকিউরিটি বাগ গুলো আছে, কারণ ইন্টারন্যাশনালি হিউজ নাম্বার অফ কমিউনিটি এটার পিছনে কাজ করে, যারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে আছে, যারা কোড লেভেলে এগুলো ঘাটাঘাটি করে। সো কোথাও কোনো সিকিউরিটি ব্রিচ থাকলে তারা এটা রিপোর্ট করে, রিপোর্ট করার পরে এগুলো হচ্ছে ফিক্স করা হয়। তো এই দিক থেকে সিকিউরিটির দিক থেকে অনেক স্টেবল। কারণ আপনি মাইক্রোসফটের একটা প্রোগ্রাম যার সোর্স কোড ওপেন না, ওর ভিতরে সিকিউরিটি কোনো ল্যাগিংস আছে কিনা নাই, এটা আমি আপনি তো বুঝবোই না। যারা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের হচ্ছে সিকিউরিটি রিসার্চার, তারাও কিন্তু এটা বের করতে পারবে না আনটিল যতক্ষণ না এটা ইনসিকিউর কোনো ঘটনা ঘটতেছে। আর ওপেন সোর্সের কোডগুলো ওপেন হওয়াতে যেটা হয়, যারা এই কমিউনিটিতে কন্ট্রিবিউট করে তারা এইটা নিয়ে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরে তারা এটাকে বিভিন্ন সময় এটা সাজেস্ট করে যে এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে। আবার আপনি চাইলে এটা নিজের মতো করে আপনার মতো করে বানাই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেমন আপনি কার্নেলটা ফ্রিতে ডাউনলোড করা যায়, আপনি চাইলে আপনার নামে একটা ডিস্ট্রিবিউশন রিলিজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অধিকাংশ সফটওয়্যার তো হচ্ছে ফ্রি, কোনো লাইসেন্সিং কস্ট নাই, এই জন্য এটা এত পপুলার। আবার ফ্রি বললে যে এরকম না যে এটা স্টেবিলিটি নাই, বিভিন্ন সময় হ্যাং করে, আবার রিস্টার্ট দিতে হয় বারবার, এই ধরনের নাই, পারফরমেন্স খুবই সন্তোষজনক। আচ্ছা, এবার আমরা ডেভ স্কিলে আমাদের যে কোর্সটা আছে এটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। আপনারা এইটাতে প্রথমেই যাবেন। এই কোর্সটা পার্টিকুলারলি আমার ডিজাইন করা হচ্ছে যারা বিগিনার এবং হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি কাজ করতেছে, কিন্তু ওই ওই পজিশনে যাইতে পারে নাই আর কি, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন বা এই টাস্ক গুলো হ্যান্ডেল করার মতো পজিশনে যাইতে পারে নাই। তো এদের জন্য হচ্ছে আমার এই কোর্সটা ডিজাইন করা। এখানে টোটাল হচ্ছে 22টা টপিকস আছে আলাদা আলাদা, এবং এটা ফুলি হাইলি কাস্টমাইজ করা, কারণ এখানে আপনি অফিসিয়াল যে সার্টিফিকেশন ট্র্যাক গুলো আছে, সবচেয়ে পপুলার সার্টিফিকেশন ট্র্যাক হচ্ছে
রেড হ্যাটের হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বর্তমানে যেটা অ্যাভেলেবল আছে। তো এইটার সবগুলো সিলেবাস এইখানে হচ্ছে ইনক্লুড করা হচ্ছে। তারপরে হচ্ছে যেগুলো সার্ভার অ্যাপ্লিকেশন আছে, সার্ভার অ্যাপ্লিকেশন যেটা আবার রেড হ্যাট ওই ট্র্যাকে ইনক্লুডেড নাই, সার্ভার অ্যাপ্লিকেশন গুলো এইখানে দিয়ে ওইভাবে কাস্টমাইজ করে বানানো হয়েছে। সো আপনারা এটা দেখবেন, যদি মনে হয় যে আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করতে পারবে, দেন ইউ ক্যান ইনরোল। আর সবগুলো টপিক আপনারা যদি গুগল থেকে সার্চ করে পড়তে পারেন, কোনো আপত্তি নাই। আমি এই জন্য পুরো সিলেবাসটা এখানে ইনক্লুড করে দিচ্ছি, কারণ এটা আমি এই কাজটা করি প্রফেশনালিজম থেকে। আমার টার্গেট হচ্ছে মানুষ যেন ভুল না শেখে, সার্টিফিকেট কিনে এনে এই ভাইবা বোর্ডে এসে অপমানিত না হয়। 13 বছর এই সেক্টরে কাজ করি, বহু ট্রেনার আছে আমার স্টুডেন্ট। আপনাদের যদি হচ্ছে আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমাদের 1 ঘন্টা মোটামুটি শেষ। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে শেষ করে দিব। না, এটা হচ্ছে ডাইরেক্টলি ইন্টার্নশিপের সুযোগ নাই। এটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা করব না। বাট অনেক সময় অপরচুনিটি নক করে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার স্টুডেন্ট বেজে আমি হচ্ছে এগুলো সার্কুলার গুলো হচ্ছে পোস্ট করি। বাট কোনো কমিটমেন্ট নাই যে আপনি এটা করলে আমি আপনাকে ইন্টার্নশিপ বা হচ্ছে জবের ব্যবস্থা করে দিব। টাইম তো আপনাকে মেনটেন করতে হবে, আপনার টাইম তো অন্য কেউ মেনটেন করে দিতে পারবে না। আপনাকে বিভিন্ন স্লটে ভাগ করতে হবে, ভাগ করে হচ্ছে লার্নিং টাইমটা হচ্ছে ম্যানেজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য।